আপনারা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, শেষ অবধি দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটি সসপ্যানে 2 পিস মাছ নিয়ে নিলাম এবং পাতলা করে কেটে রাখা আলু নিয়ে নিলাম। এরপর আমি এতে একটু লবণ দিয়ে দেব, কিছুটা হলুদের গুঁড়ো এবং জল দিয়ে দেব। এবার এটিকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করা মাছ আর আলু আমি নামিয়ে নিয়েছি। এবার মাছের কাঁটা আমি আলাদা করে দিলাম। মাছটি ভালোভাবে ম্যাশ হয়ে গেলে আমি আলুটিকেও ভালোভাবে ম্যাশ করে নেব। মাছ আর আলু আমার খুব ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এতে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কার কুচি। সমস্ত কিছুকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর এতে একে একে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে রসুন ও আদার গন্ধ চলে যায়। এরপর এতে আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু, তারপর দিয়ে দেব ম্যাশ করে রাখা মাছ। মাছ ও আলুকে ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে উপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলা। এবার এটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। এরপর অন্য একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নেব। উপর থেকে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, কিছুটা লবণ দিয়ে দেব। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হাতে তেল নিয়ে আমি ভালোভাবে এটিকে ফিঙ্গারের শেপ দিয়ে দেব। একইভাবে আমি সবগুলি করে নিয়েছি। এরপর ফিশ ফিঙ্গারগুলো ডিমের মধ্যে ডুবিয়ে দিতে হবে এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি ব্রেড গাম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। একইভাবেই আমি সবগুলিকে করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে ফিশ ফিঙ্গারগুলো এক একটি করে ছেড়ে দিতে হবে। এবার নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে দিলে রেডি ফিশ ফিঙ্গার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।